হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আছে নদী, পাহাড়, ঝর্ণা, সমুদ্র আর অসংখ্য ঝাউবনের সমারোহ। আর ঝাউবনের ভিতর থেকে দেখা মিলবে নীল সবুজের এক অপরূপ মাধুর্য। সকাল সকাল আমরা 8:25 ফলকনামা ট্রেন ধরে নেমে পড়েছিলাম উড়িষ্যার একটা শহর বালেশ্বরে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, এই ট্রেন কিন্তু অন্যান্য দিনে 2-3 ঘন্টা লেট করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সকাল 6:10 বন্দে ভারত স্পেশাল ট্রেনটা ধরে নেওয়া বেটার। আগে থেকেই আমরা ক্যাম্প বুক করে রেখেছিলাম, তো ক্যাম্পের লোকজনই আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিল। সেই অটো করে প্রকৃতির দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল মাই ইকো ক্যাম্প রিসর্টে। তো রিসর্টে ঢুকেই প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল কচি ডাব, আর সেই ডাবের জল খেতে বেশ মিষ্টিও ছিল। এখানকার ক্যাম্পের লোকজন এতই ভালো, তাদের ব্যবহার এতটাই ভালো, যতই নাম করব তত কম হবে। তো তারপরে আমরা এই ক্যাম্প এক্সপ্লোর করতে করতেই অনেকখানি টাইম লাগিয়ে দিয়েছিলাম। এত সুন্দর ক্যাম্পটাকে সাজিয়েছে যে এস্থেটিক ফটোশ্যুট করতেই থাকছি। তারপরে আর কি, চলে এলাম কিচেনে তো খাবারের এলাহি ব্যবস্থা আছে। লাঞ্চের থালিতে আমাদের ছিল ভাত, স্যালাড, সবজির তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, আচার। আর আমিষে আমরা 3জনে 3 রকম পদ নিয়েছিলাম। একজন নিয়েছিলাম চিংড়ি, আর একজন ভেটকি মাছ, আর আমি নিয়েছিলাম কাঁকড়ার পদ। এখানকার ক্যাম্পে কিন্তু থাকা খাওয়া মিলিয়ে পার হেড হিসাব ধরা হয়। পার হেড যদি আপনি টেন্টে থাকেন তাহলে হচ্ছে 1350 টাকা ভাড়া, আর যদি আপনি কটেজে থাকতে চান সিঙ্গেল কটেজে তাহলে 1800 টাকা করে ভাড়া। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম একটু বিচ এক্সেসে। সেখানে এই রাইডগুলো দেখতে পেলাম। এই রাইডে 2জন পার কিলোমিটার করে ভাড়া নেয় 200 টাকা। তারপর আমরা একটু বিচ এক্সেসে ঘুরে বেড়ালাম। এখানে থাকতে এতই ভাল লাগছিল, দেহের ক্লান্তি, মনের ক্লান্তি সব দূর হয়ে গেছিল। এখানে উজ্জ্বল সূর্যাস্তে আকাশ যেন এক রঙের ক্যানভাসে ভেসে ওঠে। গোলাপি, কমলা, ছেলেবেলার স্বপ্নময় নীলের এক দুর্লভ কোমলতা। এখানকার ঢেউয়ে মিশে আছে নানা রকম গল্প, কখনো নীরব শান্তি, কখনো প্রেমের হুমকিতে উদ্দাম নাচ। সন্ধেবেলা ক্যাম্পে ফিরে এসে একটু বসতেই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল অনেকগুলো ঝাল বড়া, আর প্রত্যেকের জন্য 1 কাপ দুধ চা। তারপরে সন্ধ্যের মনোরম পরিবেশে ক্যাম্পের যা দৃশ্য দেখলাম সে তো